এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে সবার সাথে একটা আর্টওয়ার্ক শেয়ার করব। এই যে এই ফোন কেসটা, এটা আমি বহুদিন আগে একজনের থেকে কাস্টমাইজ করিয়েছিলাম, এই যে মেহেন্দি আর্ট উইথ উপাসনা বলে। তো এই ধরনের ফোন কেস না আমার ভীষণ পছন্দ। তো এরকম আমার কাছে এক পিসই আছে, আর নেই। তো ভাবলাম এটা বেশ পুরনো হয়ে গেছে, তারপরে এই যে একটু এখান থেকে ফেটেও গেছে। তো এটাকে যদি একটু নতুনভাবে কিছু করা যায়, তো চলো এটাকে দেখি কিছু একটা করেই, নতুন একটা লুক দিয়ে এটার। তো ভাবলাম সেটাকেই সবার সাথে আজকে শেয়ার করি। ওকে, তো কালার করতে আমার যা যা লাগবে সেগুলো গুছিয়ে বসে পড়েছি। এখানে হোয়াইট কালার নিয়েছি। সাদা ফেব্রিক দিয়ে একবার একটু কোট করে নিলে যে কোনো রঙই খুব ভালো ধরে দেখেছি। তো একটা কোট করলে এখানে বোধহয় হবে না, তো মোটামুটি 2 কি 3টে কোটিং আমাকে করতে হবে। তো মোটামুটি ডাবল কোটিং করেছি হোয়াইট দিয়ে। তো কোটিং করার পরে এই যে লুকটা এরকম এসেছে। তো এবার ডিসাইড করছি যে কী কালার করা যায়। তো অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম এরকম একটা ব্রাউন কালার করি। তো ব্রাউন কালারটা করা শুরু করে দিয়েছি, তারপর দেখছি ভিডিও অন করিনি। তো ব্রাউন কালার করার পরে একটু কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তো ভাবলাম তাহলে একটু ব্ল্যাক দিয়ে স্পঞ্জ করে করে, মানে আমার কাছে একটা ওই জামা কাপড়ের ভেতরে দেয় না যে স্পঞ্জগুলো থাকে, তো ওইগুলোই ছিল। ভাবলাম ওগুলো দিয়ে একটু এরকম শেড বা একটা গ্রেডিয়েন্ট টোন আনি। তো সেটারই কিছুটা চেষ্টা করেছি। এবারই হচ্ছে গিয়ে সবথেকে কঠিন টাইম, সেটা হচ্ছে কলকা করা। আমি কলকাটা মোটামুটি পারি, খুব একটা ভালো মানে পাকাপোক্ত আমার কলকাতে হাত না। আসলে প্র্যাকটিসের অভাব। মেহেন্দিটা নিয়ে যেমন চর্চায় থাকি, সেরকম কলকাটা নিয়ে বসা হয় না। ওই অকেশনালি টুকটাক যেটুকু যা যখন দরকার পড়ে। তো সেই জন্যেই কলকাটা এখনও অবধি প্রফেশনালদের মতন মানে দক্ষ কলকাটাতে আমি এখন হয়ে উঠিনি। তো এই জন্যেই অনেকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কলকা ক্লাস করাও কি না, বা কলকা ক্লাস করানো শুরু করো। তো তাদের উদ্দেশ্যে বলি যে আমার এখনও বহু কলকা প্র্যাকটিস করার দরকার। ঠিক আছে, তো তারপরে আমি যদি মনে করি যে হ্যাঁ আমি পারবো শেখাতে কাউকে, তো তখন ক্লাসের বিষয়ে ভাববো। তো এই মুহূর্তে কলকা ক্লাস করানোর কোনো প্ল্যানই আমার নেই। তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে মোটামুটি সিম্পলের মধ্যেই চেষ্টা করলাম কলকাটা রাখার। বেশি মানে কি বলবো, বেশি ভারী একটা কাজ করলাম না, কারণ বেশি করতে গেলে যদি আবার জিনিসটা খারাপ হয়ে যায়। তো ওই জন্য মোটামুটি যতটা সিম্পলের মধ্যে রাখা যায় ততটাই করলাম। তো এখানে আমি কলকা করতে যে ব্রাশটা ইউজ করেছি সেটা হচ্ছে সোনাইয়ের 000 ব্রাশ। এটা আমি অনলাইনে একটা দিদির কাছ থেকে নিয়েছি। এটা অরিজিনাল হচ্ছে গিয়ে লোমের তুলি যেটাকে বলে, এটা হচ্ছে সেই তুলিটা, সেটা আমি ইউজ করেছি। তো এটা আমাদের লোকাল মার্কেটে, লোকাল স্টোরে পাওয়া যায় না। তো এটা আমি ফেসবুক থেকে একটা দিদির সাথে যোগাযোগ করে ওই দিদির কাছ থেকে কলকার করার জন্য এই তুলিটা নিয়েছি। সাদা দিয়ে কলকা করার পরে এবারে একটু ইয়েলো নিয়ে সাদা কলকাটাতেই একটু হালকা করে ইয়েলো শেড দিয়েছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে, একটু পপ আউট হয় কালারটা। ইয়েলোর দেওয়ার পরে এর সাথে একটু হালকা করে মারুন বা রেডও মানে দেওয়া যেত, কিন্তু আমার আর ভালো লাগেনি। তো তোমরা চাইলে মানে একদম হালকা করে, একদম ছোট ছোট করে কিছু রেড ডটস কিন্তু এরকম সাদা হলুদ দিয়ে কলকা করলে তার মাঝে যোগ করতে পারো। এবারে পুরো কালারটা ড্রাই হয়ে গেলে কালারটা লক করার জন্য উপর থেকে অ্যাপ্লাই করে দেবো ভার্নিশ। এই ভার্নিশ দিলে কি হয়, মানে রঙটা দীর্ঘদিন থাকে, জল লাগলেও উঠে যাবে না, আর একটা গ্লসি কিন্তু একটা ফিনিশ আসবে। আমি এখানে ইউজ করেছি এশিয়ান পেইন্টসের দ্য জুট ভার্নিশ। ভার্নিশটা একটু ড্রাই হতে টাইম নেয়, মোটামুটি একটা রাত রেখে দিলে পরদিন সকালে উঠে কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যাবে। তো
তো এই যে এখানে হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফোন কেসটা আমি অ্যাটাচ করে নিয়েছি আমার ফোনটাতে। তোমরা সবাই দেখে জানাও কাজটা কেমন হয়েছে, ভালো লাগলে